দেখাতে পারবেন আপনি প্রতি বছর একটা ক্রমিক অনুসারে হয়েছে প্রিমিয়ার লিগ ফার্স্ট ডিভিশন থার্ড ডিভিশন এরকম কোনো নিয়ম নাই। তো সেই ক্ষেত্রে ক্রিকেট বোর্ড যদি মনে করে ফার্স্ট ডিভিশনটা আগে করলে সবার জন্য সুবিধা, এটাই করেছে। এইটা আসলে দুইটার কোশ্চেনই আমি আসলে খুব বেশি কিছু বলতে পারবো না আসলে দুইটার ব্যাপারে। ওনারা আয়োজন করে তাহলে তো আসলে ক্রিকেট বোর্ডের কোনো দরকার নাই। আপনি তো জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাহলে আইসিসিরও দরকার নাই, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কি দরকার? ইন্ডিয়া চিন্তা করবে পাকিস্তানের সাথে খেলবো না সবার সাথেই খেলবো, তাহলে তো আর কোনো গভর্নিং ফিফারও দরকার নাই। সো যে কোনো গভর্নিং বডি বলে একটা কমিটি থাকে, এই গভর্নিং বডিটা হচ্ছে হলো গিয়ে আপনার বাংলাদেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন আমি সবচেয়ে মানে শঙ্কিত যে যেই ধারাটা তারা চালু করে গেলেন, আপনি যে কোনো সময় যে কোনো জিনিস নিয়ে আপনি এই খেলা বন্ধ করার একটা সিস্টেম চালু হয়ে যেতে পারে। এটা খুব আমাদের ক্রিকেটের জন্য খুব ভালো না, একটা অশনি সংকেত আমি মনে করি। নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, আমার মনে হয় ওয়াক ওভারের পরে একটা আমার কি বলে প্লেইং কন্ডিশন আমার হাতে নাই। আমি যতদূর জানি ওয়াক ওভার হয়ে গেলে টিমটা স্ক্র্যাচ হয়। সো তাতে করে তাদের নিয়ে নতুন করে আর তাদের এই ফিকচারে রাখার কোনো প্রয়োজন আমার ব্যক্তিগত অভিমত। আমি জানি না ক্রিকেটের বোর্ডের কি জিনিস, ক্রিকেট বোর্ড আপনার কি চিন্তা করবে, এটা ক্রিকেট বোর্ড। বাট আমি মনে করি যে এটা নর্মাল নিয়ম। তো আমার মনে হয় যেই টিমগুলো আসে নাই, যদি সবাই আপনি বলেছেন 8টা টিম আসে নাই, সো 8টা টিমকে আমার মনে হয় এখন আর নতুন করে ফিকচার করতে পারে ক্রিকেট বোর্ড। এটা হলে গিয়ে আমার থেকে যদি কোনো সাজেশন নেয় আমি এটা তাদের বলবো সিসিডিএমকে, যে আমার মনে হয় তারা বসে নতুন করে কিছু করতে পারে। এখানে একটা পক্ষ দুইটা পক্ষ না, এখানে এটা আমি বলতে, এটা আপনার পরিষ্কার, এই জিনিসটা আপনার মাধ্যমে পরিষ্কারভাবে মেসেজটা যাওয়া দরকার। বারবার আপনারা প্রসঙ্গ তুলছেন দুইটা পক্ষ, এখানে কখনোই দুইটা পক্ষ না, এখানে শুধুমাত্র একটা পক্ষ, ক্লাব। ক্লাব যদি খেলতে না চায় আপনি কি করতে পারেন এটা আমাকে বলেন। সো দুইটা পক্ষ আপনি বলতে হবে যে ক্লাব যে আসছে না, তাহলে এই ক্ষেত্রে আমার মনে হয় ক্রিকেটারদের আরেকটু সোচ্চার হওয়া দরকার ছিল। আমরা তাদের বলেছিলাম যার যার কনসার্ন টিমগুলোকে যাওয়া, যে আমরা খেলাটা কন্টিনিউ করি, আমরা ভাষাটা অন্যরকম করি, খেলা বন্ধ না করে। এটা পক্ষ একটা আমি মনে করি, ঠিক আছে। ক্রিকেট বোর্ড নিজের ইগো দেখছে না। আমি বলছি আপনাকে, ক্রিকেট বোর্ড সর্বাত্মক চেষ্টা করেছে ক্লাবগুলো যাতে খেলতে আসে। ক্লাবগুলো খেলতে আসে নাই, 8টা ক্লাব। এখানে ক্রিকেট বোর্ডের কিচ্ছু করার নাই। এখানে পার্সোনালি যেটা আমি বলেছি যে আমি অনেক চেষ্টা করেছি, ব্যক্তিগতভাবে ফোন করেছি 4-5টা ক্লাবের সাথে, এটা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের খেলা বন্ধ করে 4 মাস 3 মাস পরে যদি আপনি মনে করেন যে আপনারা যে দাবি করেছেন দাবি পেয়ে গেলেন, তাহলে একটা সিজন চলে গেল দেশ থেকে। এটা তো আসলে কোনোভাবে কারোই কাম্য না। আমি ফারুক আহমেদ যদি আমি কালকে চলে যাই, গো ব্যাক টু মাই বিজনেস অ্যান্ড আইল স্টার্ট মাই প্রফেশন, যেটা থেকে আমি আসছি, কিন্তু আলটিমেটলি প্লেয়ারদের তো ক্ষতি হলো, বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হলো। এই জিনিসটা আমরা অনুধাবন করলাম না। মানে নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য আমরা প্লেয়ারদের একটা মানে কি বলবো, প্লেয়ারদের এখানে ইনভলভ করে এই দেশের ক্রিকেটের ক্ষতি করলাম এবং প্লেয়ারদের তাদের যেই রুটি রুজি বা ফাইন্যান্সিয়াল যে বেনিফিটটা নষ্ট করলাম।